আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই দেখেছেন সাবেক সিইসি চিফ ইলেকশন কমিশনার জনাব নুরুল হুদা। তাকে বাংলাদেশের কিছু সংখ্যক নাগরিক তাকে ধরে ফেলেছে। এখন তিনি পুলিশের নিরাপত্তায় আছেন, পুলিশ হেফাজতে রয়েছেন। তো পুরো ঘটনা আমি পড়তে পারিনি, তাকে দেখেছি যে তাকে জুতার মালা পরানো হয়েছে এবং তাকে জুতা পেটা করা হয়েছে, তার গালে জুতা দিয়ে পিটিয়েছে। বিক্ষুব্ধ সেই দেশের নাগরিক যারা ক্ষিপ্ত হয়ে আছেন ভোট না দিতে পেরে। তারা অনেকের বয়স হয়ে গিয়েছে 30-এর বেশি, কিন্তু তারা জীবনে কখনো ভোট দিতে পারেননি। এই সিইসি নুরুল হুদা চিফ ইলেকশন কমিশনার, তিনি 18 সালের রাতের বাক্স নৌকার সিল দিয়ে ভরে রেখেছিলেন, সেই ব্যবস্থা তিনি আয়োজন করেছিলেন। তিনি ফ্যাসিবাদের একজন দোসর। তাকে যে প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছিল সাংবিধানিক গুরুত্বপূর্ণ এই পদে, স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানের যে নির্বাচন কমিশনে তাকে যখন নিয়োগ দেওয়া হয়েছিল তখনই অনেক বিতর্ক উঠেছিল। কোনো একটা ভণ্ড পীরের একটা কোন দল আছে, সেই দলের অনুসারী একজন তিনি, সেখান থেকে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তো আবার তিনি নাকি 71 সালে কি ছিলেন সেটাও কেউ কেউ বলে থাকেন। আবার তিনি সচিবালয়ে চাকরি করতেন, বিএনপির আমলে তার দুর্নীতির কারণে বা অনিয়মের কারণে তার চাকরি গিয়েছিল। তো বরিশাল অঞ্চলে বাড়ি। তার ভাগিনা পটুয়াখালীতে কিভাবে নির্বাচন করে এমপি হয়েছিলেন সেগুলো আমরা জেনেছি। একজন সন্ত্রাসী তার ভাগিনা। তো এই নুরুল হুদা এর আগে ছিল কাজী রকিবউদ্দিন এবং পরের সর্বশেষ যে সিইসি চিফ ইলেকশন কমিশনার হাবিবুল আউয়াল। এই 3 ব্যক্তির নামে বিএনপি মামলা করবে বলে আমরা গতকাল থেকে শুনে আসছি, গত 2 দিন যাবৎ মিডিয়াতে। ঠিক এই মুহূর্তে নুরুল হুদাকে আমি এটাকে ধরে ফেলেছে বলবো। তাকে বিক্ষুব্ধ নাগরিকগণ তাকে যে কোনোভাবে ধরে ফেলেছে, তাকে পেয়ে গেছে। পাওয়ার পরে তার গলায় জুতা ঝুলিয়েছে, তাকে জুতা পেটা করেছে। এই দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, শুধু এই নুরুল হুদা নয়, এই নুরুল হুদার থেকে বড় বাটপার, বড় ধরনের মুনাফেক আমি মনে করি এটিএম শামসুল হুদাকে। এর আগের চিফ ইলেকশন কমিশনার তিনি ছিলেন 111 সরকারের সময় নিয়োগ হওয়া প্রধান নির্বাচন কমিশনার। যে 111 সরকার, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার শেখ হাসিনা দিল্লির এজেন্টকে অবৈধভাবে নীল নকশা করে ভারতের পরামর্শে প্রণব মুখার্জি ভারতের এক সময় রাষ্ট্রপতি হয়েছিলেন। ওই সময় সম্ভবত তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তো সে সময় ভারত সরকারের কথায় নীল নকশা করে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেয়। জনগণ যেভাবে ভোট দিয়েছে সে ভোটের প্রতিফলন আমরা সে ভোটের সময় দেখি নাই। আমি নিজে ভোট কেন্দ্রে বিশেষ ছোটোখাটো একটা দায়িত্বও ছিলাম, দেখেছি সেই সময় যে ভোট নীল নকশার আয়োজনের ছিল সেটা আমি টের পেয়েছিলাম, বুঝতে পেরেছিলাম। তো এটিএম শামসুল হুদা সেই সময় সেই আয়োজনটা করেছিল। সেই এটিএম শামসুল হুদার বাড়ি ফরিদপুর। আজকে তার ব্যাপারে কোনো কথা শোনা যাচ্ছে না। বিএনপি মামলা করবে 3টি সিইসির নামে, তাহলে শামসুল হুদার নামটা কেন আসছে না? সে তো সবচেয়ে বড় মুনাফিক। 111 সরকার শেখ হাসিনাকে নীল নকশা করে ক্ষমতা বসিয়ে দিয়ে গেছে। 15.5 বছরটা সময় অবৈধভাবে ক্ষমতা থাকতে পেরেছে সেই শামসুল হুদার নীল নকশার কারণে। তো শামসুল হুদা একাদশী নয়, তার সাথে বহুজন আছে, পুরো ফখরুদ্দিন মঈনুদ্দিনের টিম আছে এবং তার নির্বাচন কমিশনের একজন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, তিনি এখন বর্তমান মন্ত্রী, অর্থাৎ উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদার।
তিনি প্রথমেই স্বরাষ্ট্র উপদেষ্টা হন, হয়েই তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চেষ্টা চালান। এরপর বিতর্কিত হয়ে তাকে আবার অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অত্যন্ত চতুর প্রকৃতির একজন ব্যক্তি, তিনি এখন মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা আছেন। তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? তাকে কেন গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হচ্ছে না? জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না যে অনিল সরকারের সময় কিভাবে নীল নকশাটা বাস্তবায়ন করেছিল? তো এই যে জুতা পেটা করেছে, গলায় জুতার মালা ঝুলিয়েছে নুরুল হুদার গলায়, স্বাভাবিকভাবে আমরা যারা জেন্টলম্যান ভদ্রলোক আমরা বলতে পারি যে আইন হাতে তুলে নেওয়া ঠিক না। বাংলা সিনেমায়ও সর্বশেষ নায়ক যখন খলনায়ককে মার দেয়, মেরে কেটে অনেক কিছু করতে চায়, তখন পুলিশ এসে যে আইন হাতে তুলে নেবেন না। তো এখানে আইন হাতে তুলে নেওয়া ঠিক না, বিশৃঙ্খলা করা ঠিক না, এটা আমরা ভদ্রলোকরা বলতেই পারি। কিন্তু এই যে বিক্ষুব্ধ মানুষ, ব্যক্তিগতভাবে আপনারা যারা কথা শুনছেন, আমি কে ভোট দিতে পেরেছে শেখ হাসিনার সময়? দিল্লির এজেন্ট শেখ হাসিনা অবৈধভাবে বারবার এই যে ইলেকশন কমিশনকে ব্যবহার করে তাদের নিজেদের ক্যাডার বাহিনীতে পরিণত করেছিল। তারা ছিল তাদের আওয়ামী লীগের ক্যাডার। তারা যেভাবে ইচ্ছা সেভাবে নির্বাচন দিয়েছে, সেখানে শেখ হাসিনাই ক্ষমতায় বসেছে। তো মানুষ, এদেশের তরুণরা ভোট দিতে পারে না, অবশ্যই ক্ষিপ্ত আছে। ক্ষিপ্ত হয়ে তাকে জুতা পেটা করেছে। এই জুতা পেটাটা সামান্য কিঞ্চিত হলেও মানসিক শান্তি পেয়েছে যারা ভোট দিতে পারে না এত বছরটা। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুক। আজকে আর কথা বেশি বিলম্ব করছি না এই বিষয়ে। আসসালামু আলাইকুম।